মারোয়ারি গো টেয়া ফুরিয়ে যাবো গা বুঝছ, কিন্তু এবছর কারো মাকাই ফুরাইব না। তার মানে এমনি পরিস্থিতি হয়েছে, তার মানে জোর জবস্তি দিবার লাগা হয়েছে বুঝছ ব্যবহারিক মাকই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের এলাকায় মাকুর দাম কত এই ভিডিওর কমেন্ট বক্সে জানান। আমাদের এলাকায় তো মাকুই নিতেছি না। আঙ্গ মাকুই কটা যেমনি তেমনি বেচলাম বুঝছ, 1750 1800 বাজারে বেচলাম। এখন বর্তমান ধরো যে যেটা পরিস্থিতি হয়েছে, মাকুই আর কয়দিন পরে কিনবো না, না কয়দিন পরে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ একবারে ঘটনাটা বিরাট খারাপ হয়েছে এবার গৃহস্থ নাকি। তার মানে কৃষকে যদি এত কষ্ট করে আবাদ করে এত টাকা যদি ইনভেস্ট করে যদি লাস্ট পর্যায়ে যদি এই ভাড়ার টাকা যদি না হয়, তাহলে হে বস্তু রাখার চেয়ে আমি না ভাবি যে না রাখা মেলা ভালো। খরচ করছে 8,000 করে, বেচা কিনে উঠছে 20,000, ঠিক আছে 9,000, তাহলে লাভ কোনে? ওষুধ পানি বাদ, ওষুধ পানি বাদ, বিধান বাদ, খার্চি হেডা বাদ, পরিশ্রমটা তাহলে হেডাও নাই। এই তো খুঁড়া দেবেন দেন নাকি না, এই খুঁড়াটা বাইন্ধে দিতেছে, সমস্যা আছে সেমনে কি যেন বাতাস টাতাস আয় কি যেন গাছ ভবিষ্যতের নিকে দেন। ইটা আবার কোন মাথা খাড়াইলে? এই যে বস্তার ভিতরে টেবাতে মারি ভরে দিয়ে দিছ। এটা টেবাতে খাড়াইছি না একটা কারণে, তার বাইশা পানি হয়তো বান পানির কারণে আমার বেনে পানি হইলে হাইস 1 গিরা পানি হয়, তারপরে 1 গিরা হইলে তার নাই গাছটা মরে যাবো গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাই গাছটা মরবো না। এই যে দেশি নাই বাহ বাহ, বুদ্ধি ভালো লাগছে, মানছি তোমারে। এটা দিলাম এই দিন জাংলা দিমু। একটা এনে তুমি একটা ঘোড়া টাইপ করে দিবা, তার মানে এই জায়গাটা করে ঠিক আছে। ওর আগে যখন জাংলা দিবা, যখন উপর দিয়ে যখন ছাই যাবো বস্তুটা, তখন দেখতে ভালো লাগবো। আর গরমের মধ্যে মানুষ জিরাইবো, আর পাশাপাশি তোমার নাইও বিক্রি করা হইলো। পানি তোড়াই হারবো না, আর পানিও যদিও বা ওটা এত হয়েছে ওটা সম্ভব না। ভাল লাগছে তোমার বুদ্ধিটা, ভাল লাগছে। সাতরা জাংলা হইব, ভেন্ডি গাছছি, মরিচ গাছছি, বাগান দিছি। বাহ, এটা জাতি ঘাস আছে না, কি ওই যে মোবাইলে যে দেখায় ঘাস, এই নসো 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 কাইটেই থাকবা, শোয়াইতেই থাকবো। একটা শোভা খাওয়াই বা গরু পেট ভরে গেল একবারে দিনটা সারা দিন থাকবো। আর বাড়িবেলা এক থোবা গাড়িটা দাও শেষ, এই থোবা গাড়িটা দিচ্ছি। তুমি তো তোমার তো এরকম নলেজ আসল না গো, তুমি আর এইরকম কবে থেকে হইলে? কি করুম ভাই, এই যে মা কই বুনা লস খাইছি, খাইয়া ফালিয়ে দাও বস্তু। এইরকম লাগে যে ফালিয়ে দাও বস্তু, আর এনে দিয়ে থেহি যা দেবে ফেরে তাই আনি আইনে না হিসাব করে দিই। চালান পাতে গায়েব, লাস্টে বাগুন ক্ষেত করছি, মরিচ ক্ষেত করছি, নাই খেতে করতেছি। বাইশের মধ্যে যে কটা ঘাসও গাড়ি থুইছি, কইছি মা কইব না বাদ দেয় খালি যে ঘাস বিনা খালি গরু ভালো। এই দেখেন আমি আপনাদেরকে আর একটা প্রমাণ দেই। তুমি মানুষটা হাসা কথা কইবে, সত্যি সত্যি কথা কইবে, একদম অন ক্যামেরায় কইবে। তোমার জীবনে কত বছর বিদেশ খাচ্ছ তুমি একদম ডাইরেক্ট প্রমাণ সহকারে কও। একবারে আমি মোটামুটি বিয়ের আগে থেকে বিদেশ করতে করতে মোটামুটি আজকে 3 বছরে আমি ঘরে বসি। ঘরে বইবার পরে ক্ষেত খোলা করার পরে আমি এখন যাই ভালো মতো চলাহারি না। বিদেশ কিন্তু বাদ দিছ, বিদেশে একদম অলরেডি 3 বছর। আর বিদেশ করে কি এত সুন্দর করে কি সংসার করা আসছ? করাইনি, হ্যাঁ এত আলফিল ভাবে চলা আসছ। আর এই বিদেশে যা মু বউ বলাম থিয়া খুব একটা ভালো লাগে। মাইসে যা 1 বছর 2 বছর থাকে, আমি থাকাই না। বিশেষ করে আমি একজন মানুষ কিন্তু মনে করেন যে বিদেশ করতে করতে একটা সময় তার মানে মুডই খারাপ হয়ে গেছে, যার জন্য ভাবছি যে আর বিদেশ টিদেশ যাম না। হ্যাঁ, তার মানে আমি এক কথা যদি কইবার যাই, বিদেশ একদম ক্লোজ করে দেন, আজকে থেকে ক্লোজ করে দেন। হ্যাঁ, বাড়িতে বসেন, বাড়িতে বইয়া ইনকাম করেন, আবাদ করেন, গরু পালেন, আপনার জন্য বহুত বেটার। তো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং যারা নতুন আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি।